এই সরকার যদি কাজ না করে 5 বছর পরে যারা আসবে তাদের জন্য আরও বেশি লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। তো এটা এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিন দিন আরও খারাপের দিকে যেতে থাকবে। আজকে পরিবেশ দিবসে আমাদের রাজনৈতিক দল হিসেবে আসলে আমাদের খুব বড় পরিসরে অনেক কিছু করার সুযোগ নেই। এটা আমাদের সরকার আছে, বিভিন্ন পরিবেশ বিষয়ক এনজিও প্রতিষ্ঠান আছে যারা ডেডিকেটেড এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। তবে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে যেহেতু মানুষ আমাদেরকে শোনে, আমাদেরকে দেখে, আমাদেরকে অনুকরণ করতে চায়, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সচেতনতামূলকভাবে এই উদ্যোগটা, সপ্তাহব্যাপী উদ্যোগ গ্রহণ করা। এবং আমরা আসলে সরকারের কাছে দাবি জানাতে চাই এবং বাংলাদেশে পরিবেশ বিষয়ক যে এনজিওরা কাজ করেন, আমরা বাংলাদেশে অনেকেই বলে থাকে, ইন্টারন্যাশনালি অনেকেই যারা বাংলাদেশে কখনো এসেছে, এটা খুব সুন্দর দেশ, গ্রিন একটা দেশ। কিন্তু যখন আমরা স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি, আসলে যত দিন যাচ্ছে এই চিত্রটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং কমে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় আমি নিজেও যখন পড়েছি, তখন আমরা যতটুকু বনায়ন ছিল আমাদের, এখন সেখান থেকে প্রতি বছরই কমে আসছে। এখন 10% বনভূমি আছে আমাদের, যেটা আসলে 25% থাকা উচিত। এবং আমাদের যেই জনসংখ্যার বৃদ্ধির সাথে এটা সম্পূর্ণভাবে বাড়ছে না, বরং আরো কমছে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। আমরা দেখেছি যে বর্তমানে যে সরকার আছে তারা নির্বাচনের আগে 25 কোটি বৃক্ষরোপণের একটা ইশতেহার তারা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত সেটার বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাইনি। 25 কোটি এটা অনেক বড় নাম্বার 5 বছরের হিসেবে। আশা করি যে তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এবং আমরা দেখি যে বিশেষ করে শহরগুলোতে বাংলাদেশে আমরা ঢাকা শহরের মধ্যে বসে পরিবেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু অনেক সময় মনে হয় ঢাকা শহরে যখন আমরা চলি, আপনারা সবাই যাতায়াত করেন বা থাকেন যারা, ঢাকা শহর আর পরিবেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী বা শত্রুর মতো মনে হয়। কারণ শুধুমাত্র বৃক্ষ না, এর বাইরেও ময়লা আবর্জনা থেকে শুরু করে আমরা প্রায় দেখি দূষণের ইন্ডেক্সে আমরা সবসময় একদম পেছন দিক থেকে এগিয়ে থাকি আর কি, পেছন দিক থেকে ফার্স্ট সেকেন্ড থাকি। এবং বায়ু দূষণের ক্ষেত্রেও একই অবস্থা। এবং এই শহরে আমার মনে হয় পৃথিবীর যে শহরগুলোতে পরিবেশগত কারণে সবচেয়ে বেশি মানুষজন অসুস্থ হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তার মধ্যে ঢাকা শহর প্রথম দ্বিতীয়র মধ্যে থাকার কথা। এবং এটা যে যারা সরাসরি রোগে আক্রান্ত হচ্ছে বা হসপিটালাইজ হচ্ছে সেটা না, এর বাইরেও আমাদের প্রতিদিন আসলে এই দূষিত বায়ু থেকে অক্সিজেন গ্রহণ থেকে শুরু করে এই শহরে চলাচলের কারণে আমাদের কিন্তু স্লোলি আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদে, যেটার জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। এটার দিকে বিশেষ নজর প্রয়োজন। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যে আমরা এখন সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছেন, তাদেরকে আমরা শুধু দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা পরিবেশের জন্য এই করব ওই করব। তা আপনি তো ভাই এখন প্রশাসক হিসেবে বসে আছেন, আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কি দোষ? এখন কি কেউ আপনাকে হাতটা ধরে রাখছে যে এখন কিছু করেন না? নির্বাচন কবে হবে আমরা জানি না, আর এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে আমি নির্বাচিত হয়ে আসলে 1 বছর পরে করবো, এখন করা যাবে না। এবং আমরা দেখেছি যে এবার যে ঈদুল আজহা ছিল, ঢাকা শহরের কি পরিস্থিতি করা হয়েছে। আওয়ামী লীগের সময় কখনো এরকম হয় নাই যে মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায়, যেখানে বাজার দেওয়ার, গরুর হাট দেওয়ার কোনো প্র্যাকটিসও ছিল না এবং তাদেরকে দেওয়া হয় না, তারা নিজ উদ্যোগে ওয়ার্ড কমিটি, বিএনপির থানা কমিটি হাট করে জঘন্য যাচ্ছেতাই অবস্থা করে রেখেছে। তো আমরা এই পরিবেশের চ্যালেঞ্জটাকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি, কারণ এই সরকারের মধ্যে এটা নিয়ে মাথা ব্যথা আমরা আসলে সেভাবে দেখি নাই। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ে এখন একজন কর্পোরেট বিজনেসম্যান আছে, যার নিজস্ব অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি সেট আপের জায়গায় এই পরিবেশ নিয়ে বিতর্ক আছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনারা জানেন কিনা যে কোর্টে আবেদন করে তার অনেকগুলো ইন্ডাস্ট্রি সেট আপ, যেখানে বনাঞ্চল ধ্বংস করে বা আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেগুলোকেও কোর্টের রায়ে বন্ধ করা অবস্থায় এখন আছে। তিনি আমাদের পরিবেশ মন্ত্রী। তো আমাদের পরিবেশের কি অবস্থা হবে আগামী 5 বছরে, এটা এখান থেকে অনুমান করা যায়। এবং সরকারের পলিসির মধ্যে এটা কোনো প্রায়োরিটির মধ্যে নাই। সরকার হয়তো কিছু গিমিক বা কিছু বক্তব্য, কিছু কর্মসূচি, এই যে 25 কোটি বৃক্ষরোপণ করবো,
বাট একটা ওভারঅল প্ল্যানের মধ্যে কিন্তু পরিবেশকে আপনাকে ফেলতে হবে এবং দেখতে হবে পরিবেশ এবং জলবায়ু এইটা আরও বড় পলিসিগত জায়গা থেকে এবং এটা 5 বছরের না, এটা একটা লং টার্ম প্ল্যান অ্যান্ড এক্সিকিউশনের ব্যাপার আছে, মনোযোগের ব্যাপার আছে। সেটাতে আমরা আহ্বান জানাবো যে সরকার কাজ করবে, কারণ এই সরকার যদি কাজ না করে 5 বছর পরে যারা আসবে তাদের জন্য আরও বেশি লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। তো এটা এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিন দিন আরও খারাপের দিকে যেতে থাকবে।